চিকিৎসা পেশায় নিয়োজিতদের কর্মস্থলে রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয় বলে মত দিয়েছেন দেশের ৭৫% মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে রাজনীতি করলে সেবা ক্ষতিগ্রস্ত হয় ও ঝুঁকি বাড়ে রোগীদের। একইভাবে হুমকিতে পড়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও ভবিষ্যতেও। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। নার্সিং ও মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থায় দলীয় রাজনীতির প্রভাব বহু বছর ধরেই দৃশ্যমান। অধিকাংশ ক্ষেত্রেই জ্ঞান, দক্ষতা বা যোগ্যতার চেয়ে নিয়োগ বা পদোন্নতিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হতে দলীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি প্রকট আকার ধারণ করে বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে। গেল বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে স্বাস্থ্য খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের। এর আগে আধিপত্য ছিল বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এবং জামাত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর। চিকিৎসক, মেডিকেল শিক্ষক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জরিপ করেছে বিবিএস। এতে দেখা গেছে ৭৫.৬% উত্তরদাতা কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের রাজনীতির বিপক্ষে মত দিয়েছেন, আর পক্ষে মত দিয়েছেন মাত্র ২১.৭%। স্বাস্থ্য পেশাজীবীদের রাজনীতির বিপক্ষে গ্রামের চেয়ে শহরের মানুষের হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। হাসপাতাল এবং চিকিৎসার সমস্ত জায়গা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, রাজনীতি মুক্ত থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক নিশ্চয়ই একটি রাজনৈতিক মত পোষণ করতে পারে, সেটাকে অবশ্যই হাসপাতালে বা চিকিৎসার স্থলে টেনে নিয়ে আনবেন না। চিকিৎসক এবং অন্যান্যরাও, নার্স, মিডওয়াইফ, এরা যদি রাজনীতির সঙ্গে জড়িত হয়, রাজনীতির বিভিন্ন দলের সঙ্গে যদি জড়িত হয়, তাহলে পরে ওই রাজনীতির জন্যই সময় নষ্ট করবে। চিকিৎসকরা হাসপাতাল বা মেডিকেল কলেজে রাজনীতি করলে সেবার মান যেমন পড়ে যায়, তেমনি ঝুঁকিও বাড়ে রোগীদের। আমি সেবা কেন্দ্রে যখন আসব, তখন আমরা সবই সেবা দেওয়ার জন্য বা পড়াশোনা করানোর জন্যই একসঙ্গে কাজ করব। যখন কোনো হাসপাতালে চিকিৎসক বা অন্য কোনো কর্মকর্তা কর্মচারীগণ তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে, এতে হাসপাতালের পরিবেশ বিঘ্নিত হয় এবং ওই সব লোকের উপর অর্পিত দায়িত্ব সেটিও কিন্তু যথাযথভাবে পালন করতে পারে না। দেশের ৬৪ জেলা শহর ও গ্রামের ৮,২৫৬টি পরিবারে জরিপ চালায় বিবিএস। এসব পরিবারের ১৮ এবং এর বেশি বয়সী নারী ও পুরুষের মতামত নেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।